নমস্কার বন্ধুরা, আর কুকে সকলকে ওয়েলকাম। আজ আমি একটি নতুন রান্না নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজ আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো দই বাটা পোস্ত, মানে বাটা মাছকে দই আর পোস্ত দিয়ে। চলো রান্নাটা আমি কি করে করি তোমরা একবার দেখে নেবে। আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম 3 চামচ। আমি সর্ষের তেল দিয়ে এই রান্নাটা করব। আমি এখানে 8 পিস বাটা মাছ নিয়ে নিয়েছি। প্রথমে বাটা মাছগুলোকে 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে মেখে নেব। দেখো মাখা হয়ে গেছে। এবার আমি আগে থেকে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম, কড়াতে তেল দিয়ে দিয়েছিলাম 2-3 চামচ। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে দিলাম যাতে গায়ে ছিটে না আসে। এবার এক এক করে বাটা মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব। দেখো আমি প্রথমে 4 পিস বাটা মাছ দিলাম। দেখো মাছগুলো এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি অপর পিঠটা উল্টে দেব। অপর পিঠটাকে ভালো করে ভেজে নেব। দেখো দু পিঠই ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। দেখো কত কড়া করে আমি ভেজেছি। এইভাবে সব কটা মাছ আমি ভেজে নেব। দেখো মাছগুলোকে আমি খুব কড়া করে ভেজে নিয়েছি। এবার মাছ ভাজার তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেব কালো জিরে, কাঁচা লঙ্কা আর একটা টমেটোকে 4 ভাগ করে কেটে নিয়েছিলাম টমেটো। তেলের মধ্যে এগুলোকে ভেজে নেব। এবার দিয়ে দিলাম 1 চামচ লবণ, দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। লবণ হলুদকে তেলের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেব পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট। সমস্ত মশলাগুলোকে তেলের মধ্যে আরেকটু ভালো করে ভেজে নিলাম। এবার দিয়ে দেব 2 চামচ টক দই। আমি সামান্য জল দিয়ে ফেটিয়ে রেখেছিলাম টক দই। সমস্ত মশলাগুলোকে 2 মিনিট ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। আমি 1 বাটি পরিমাণ জল দেব। তোমরা যেমন ঝোল খাবে তেমন জল দিতে পারো। ঝোল ফুটে এলে মাছগুলোকে আমি দিয়ে দেব। দেখো ঝোল ফুটে এসেছে। এবার মাছগুলোকে একটা একটা করে আমি দিয়ে দেব। একসঙ্গে দেব না, যদি ভেঙে যায়। তার জন্য আমি একটা করে ঝোলের মধ্যে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। 10 মিনিট পর আবার ফিরে এলাম। দেখো রান্নাটা একেবারে হয়ে এসেছে। এবার আমি একটা পাত্রে রান্নাটাকে ঢেলে নেব। দেখো আমার রান্নাটা এই রকম হয়েছে। এইভাবে তোমরা দই বাটা পোস্ত রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেতে পারো। খেতে অসাধারণ লাগবে। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো।